নমস্কার, সুপ্রভাত। জি 24 ঘন্টা ডিজিটাল পেজে আমি অয়ন আবহাওয়ার সমস্ত আপডেট নিয়ে আপনাদের স্বাগত জানাই। উত্তরবঙ্গে আবারও বিপর্যয় ধেয়ে আসছে। উত্তরবঙ্গের ওপরের দিকের 5 জেলাতে 200 মিলিমিটারের বেশি বৃষ্টিপাত হতে চলেছে। উত্তরবঙ্গের ওপরের দিকের 5 জেলাতে আর কয়েক ঘন্টার মধ্যে জারি হতে চলেছে লাল সতর্কতা। ইতিমধ্যে বৃষ্টিতে বিপর্যস্ত উত্তরবঙ্গের বিস্তীর্ণ এলাকা, নতুন করে যদি তার মধ্যে আবার বৃষ্টি বাড়ে, নিঃসন্দেহে পার্বত্য এলাকায় ধস, নিচু এলাকায় নদীর জলস্তর বেড়ে প্লাবন এবং কৃষিকাজের প্রভূত ক্ষয়ক্ষতির আশঙ্কা থাকছে। উল্টো ছবি দক্ষিণবঙ্গে স্থানীয় বা আঞ্চলিকভাবে বেলা গড়ালে মাঝে মধ্যে কিউমুলোনিম্বাস মেঘ এসে জড়ো হয়ে বৃষ্টিপাত ঘটাচ্ছে, কিন্তু দক্ষিণবঙ্গে মৌসুমি বায়ু অর্থাৎ বর্ষা এতটাই দুর্বল যে সেই বর্ষার থেকে অন্তত আজ শনিবার এবং আগামীকাল রবিবার কোনো বৃষ্টির সম্ভাবনা প্রায় নেই বললেই চলে। দক্ষিণবঙ্গে আবহাওয়ার কিছুটা বদল হতে পারে সোমবার থেকে। সোম, মঙ্গল, বুধ দক্ষিণবঙ্গে বিশেষ করে পশ্চিমাঞ্চলের জেলাতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের পরিমাণ অনেকটাই বাড়বে। এর দোসর হবে 30 থেকে 40 কিলোমিটার বেগের দমকা ঝোড়ো হাওয়া। তবে সেই বৃষ্টিপাতের তালিকায় কলকাতা সহ দক্ষিণবঙ্গের গাঙ্গেয় ভাগের অনেক জেলার নাম নেই। অতএব কলকাতাকে এই মুহূর্তে দুর্বিষহ জলীয় বাষ্পের দাপট এবং চড়া রোদের এই কষ্টদায়ক পরিস্থিতি অন্তত মেনে নিতে হবে আগামী আরও 48 ঘন্টা। এরই মধ্যে বঙ্গোপসাগরে তৈরি হয়েছে একটি সিস্টেম। উত্তর পূর্ব এবং মধ্য বঙ্গোপসাগরের মাঝামাঝি এলাকায় ওই সিস্টেম এখনও পর্যন্ত একটি ঘূর্ণাবর্ত, কিন্তু এটি জলীয় বাষ্পের হাত ধরে ক্রমশ শক্তি বাড়াচ্ছে। এর প্রভাবে জুলাই মাসে 2 বা 3 তারিখে তৈরি হতে পারে নিম্নচাপ। যদি নিম্নচাপ তৈরি হয় তাহলে এর প্রভাব একদিকে যেমন গাঙ্গেয় দক্ষিণবঙ্গ সহ উপকূলের জেলায় পড়বে, তেমনি বাংলাদেশের বিস্তীর্ণ এলাকাতেও এর প্রভাব পড়তে পারে। অতএব এই মুহূর্তে ওই সিস্টেমের দিকে নিবিড় পর্যবেক্ষণ রাখছেন আবহাওয়া বিজ্ঞানীরা। জি 24 ঘন্টার জন্য ক্যামেরায় নবীনের সঙ্গে অয়ন, কলকাতা।